নাইট গার্ড কাম দারোয়ানকে দিয়ে চলছে ফালাকাটার সুভাষ পাঠাগার। গ্রন্থাগারিক থাকলেও তিনি আসেন সপ্তাহে একদিন, তাও বা শুক্রবার বেলা 1টায় আসেন আর বিকেল 4টার সময় চলে যান, যার ফলে পাঠকরা ওই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন না। ওদিকে ওই পাঠাগারের জন্য থাকা জেনারেটরটি খারাপ হয়ে থাকায় বিদ্যুৎ চলে গেলে কোনোভাবেই আর বই পড়তে পারেন না পাঠকরা। তাছাড়া লোডশেডিং হলে বিকল্প কোনো আলোর ব্যবস্থা হয় না গ্রন্থাগারের পক্ষ থেকে। কোনোভাবে বিকল হয়ে থাকা জেনারেটরটির সারাই করার কোনো উদ্যোগ দেখানো হয় না স্থায়ী গ্রন্থাগারিকের পক্ষ থেকে বলে অভিযোগ ওই গ্রন্থাগারের সঙ্গে যুক্ত থাকা পাঠকদের। অথচ ওই গ্রন্থাগারের সঙ্গে যুক্ত থাকা পাঠক পাঠিকাদের একটা বড় অংশই কর্মপ্রার্থী। তারা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে আসেন, কিন্তু এখানকার বই তারা পান না। এর সবচেয়ে বড় কারণ সঠিক সময়ে গ্রন্থাগারিক না থাকা। তাদের প্রয়োজনের বইগুলো কে দেবেন তার কোনো লোক নেই। আর যে কর্মী এখানে থেকে তাদেরকে বইপত্র দু একটা দিয়ে থাকেন তিনি সেভাবে এই গ্রন্থাগারের কেউ নন। তিনি একজন নাইট গার্ড কাম দারোয়ান। তার কাছ থেকে পাওয়া দু একটা বই তাদের চাহিদার ক্ষেত্রে যথেষ্ট নয়, আবার ওই ব্যক্তির পক্ষেও সমস্ত বই পাঠকদের চাহিদা মতো দেওয়া সম্ভব নয়। তার নাম সুভাষচন্দ্র রায়। তিনি বলেন তার বাড়ি এই গ্রন্থাগার থেকে 26 কিলোমিটার দূরে। ওখান থেকে এসে এই লাইব্রেরি খুলতে হয় তাকে, আবার নির্দিষ্ট সময়ে লাইব্রেরি বন্ধ করেন তিনি। এছাড়াও যে সমস্ত যুবক যুবতী পাঠকরা আসেন তাদেরকে বই দিয়ে থাকেন তিনি। এই গ্রন্থাগারটি খোলার সময় দুপুর 12টায় আর বন্ধ করা হয় সন্ধ্যে 7টায়। তবে পাঠকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে 6টা বাজতে না বাজতে লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়। অথচ 1946 সালে প্রতিষ্ঠিত হয় সুভাষ পাঠাগারটি, যা কিনা পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অনুমোদিত। আজ এই 2024-এ ওই পাঠাগারের বয়স 78 বছর। এখন তো নেট মাধ্যমে পড়াশোনা হয়ে থাকে, তাই গ্রন্থাগারের প্রতি বিমুখ থাকা পাঠক পাঠিকার সংখ্যা কম নয়। কিন্তু কিছু ছেলে মেয়ে আছেন যারা লাইব্রেরিকে ভরসা করে থাকেন। পাঠাগারে যাওয়ার আগ্রহ যেখানে কমে আসছে দিনকে দিন, সেখানে যারা লাইব্রেরি ভালোবাসছেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না সেটি ব্যবহার করবার জন্য। এটাই দারুণ দুঃখের। যিনি এখানে লাইব্রেরিয়ান তিনি তো একজন সরকারি কর্মী, তার তো দায়িত্ব এবং কর্তব্য অনেক। লাইব্রেরির প্রতি আগ্রহ বাড়ানো তার কাজেরই অঙ্গ, অথচ তিনি আসছেন সপ্তাহে একদিন। সরকারিভাবে কি তেমনই নির্দেশ দেওয়া আছে? এই প্রশ্ন ওই লাইব্রেরির সঙ্গে যুক্ত থাকা পাঠক পাঠিকাদের। তা না হলে ওই লাইব্রেরির যিনি নৈশ প্রহরী এবং দারোয়ান সেই সুভাষচন্দ্র রায়ের সে ধরনের জ্ঞান না থাকায় তার কাঁধেই বর্তেছে লাইব্রেরিকে সচল রাখার দায়িত্ব। এমনটা কেউ কখনো শুনেছেন? অথচ ফালাকাটার সুভাষ পাঠাগারে তেমনি প্রাত্যহিক ছবি লক্ষিত হচ্ছে। ওই গ্রন্থাগারের সভাপতি অজিত দে সরকার বলেন পাঠকরা তাকে ফোন করে জানিয়েছে, ফলে তিনি ওই পাঠকদের উদ্দেশ্যে বলেছেন তাকে যেন অভিযোগগুলো লিখিতভাবে জানানো হয়, তাহলে এর একটা বিহিত করতে তিনি জেলা গ্রন্থাগারিককে জানাবেন। এছাড়াও লাইব্রেরির এমন অদ্ভুত সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন যাতে তার সমাধান হয়। গ্রন্থাগারিক যদি সপ্তাহে একদিন করে আসেন তাহলে তো মাসে 4 দিন কিংবা কোনো কোনো মাসে 5টা শুক্রবার পড়লে সেটা 5 দিনে দাঁড়াবে। তাহলে বছরে কতদিন হচ্ছে তার এই গ্রন্থাগারে আসা সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। আর দারোয়ান কাম নাইট গার্ড কি লাইব্রেরির মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারেন? সেই প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠেছে সামনে। আমরা নিজের টাকাতে যারা পার্সোনাল বই আনি, যেমন সুবীর দাসের অঙ্ক বই, আমরা ম্যাথ করি, রিজনিং করি সুবীর দাস থেকে, সেই বইগুলো আমরা নিজেরাই কিনে নিই। আর যেগুলো আমাদের খুবই দরকার পড়ে তখন আমরা বাধ্য হয়ে যে নাইট গার্ড দায়িত্ব আছে ওনাকে বলি, উনি তখন খুঁজে আমাদেরকে বের করে। আমি এইখানটায় এই পাঠাগারে দারোয়ান কাম নাইট গার্ড। আমি 26 কিলোমিটার দূর থেকে আসি এবং পাঠাগার খুলি। আমাদের লাইব্রেরিয়ান সপ্তাহে একদিনই আসেন, শুধু শুক্রবার। যতই পারি ওদের দিয়ে দিই, এনে দিচ্ছি আর কি। তবুও আমি চেষ্টা করছি, তবু আমি জানিয়েছি যদি ওরা লিখিত আমাকে জানায় সেটা আমি কিন্তু লাইব্রেরি আমাদের ডিএলও সাহেবকে জানাবো, তারপরে সেটা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সেটা করবো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।